হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী তিনি একটি বক্তব্য দিয়েছেন, জামাত ইসলাম ক্ষমতায় আসলে একটি ভোটও পাবেন না। তার পূর্বেও তিনি এই ধরনের উদ্ভট বক্তব্য দিয়েছেন। তিনি একবার বক্তব্য দিয়েছেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা এবং সুন্নি মাদ্রাসা রাখবে না, বন্ধ করে দিবে। তিনি আরেকবার বক্তব্য দিলেন জামাত ইসলাম ইসলাম বিদ্বেষী, জামাত ইসলাম ইসলামিক দল নয়। এই ধরনের ব্যাপক বক্তব্য তিনি দিয়েছেন, বিষোদ্গার করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধা, তারা এই বিষয়গুলো অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছেন। তারা পাল্টা কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না বা এই বক্তব্যের প্রতিবাদও তারা করছে না, অত্যন্ত ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করছেন। আসলেই আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী নিঃসন্দেহে অত্যন্ত বড় মাপের একজন আলেম, কিন্তু তার বয়স হয়েছে। আমার মনে হচ্ছে নিজস্ব চিন্তা শক্তি তিনি কিছুটা হলেও হারিয়ে ফেলেছেন, যেমনটি প্রত্যেক মানুষের ক্ষেত্রেই শেষ বয়সে হয়ে থাকে। আর এরই সুযোগ নিয়ে দালালরা তার চারিপাশে ঘাঁটি গেড়ে তাকে দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়াচ্ছেন, বিভিন্ন ধরনের দলীয় বক্তব্য দেওয়াচ্ছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়াচ্ছেন। তিনি রাজনৈতিক বক্তব্য দিবেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার বক্তব্যগুলো যাচাই বাছাই ছাড়া একপাক্ষিক বক্তব্য হয়ে যাচ্ছে। তার চারিপাশে জমিয়তের দালালরা ঘাঁটি গেড়েছে। জমিয়তের দালালরা তার মস্তিষ্ক ধোলাই করেছে, মগজ ধোলাই করেছে, তাকে দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়াচ্ছেন। ঠিক হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক, তারও শেষ বয়সে এসে দালালরা তাকে কুক্ষিগত করে তার সারা জীবনের অর্জনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, যার পরনায় তার শেষ বয়সে এসে তার নিজস্ব প্রতিষ্ঠানে তাকে অপমান অপদস্থ হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ব্যাপার ছিল। আমরা কখনোই চাইনি মুসলমানদের মণিকোঠায় অবস্থিত আল্লামা শাহ আহমদ শফি সাহেব অপমান অপদস্থ হোক। ঠিক তেমনই ভাবে চাচ্ছি না আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী